দই দিয়ে তৈরি বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে বানিয়েছেন, দইয়ের তৈরি অনেক খাবার আপনি খেয়েছেন, তবে একবার অনুরোধ করব, দই দিয়ে এভাবে মিষ্টি একবার বাড়িতে বানিয়ে দেখুন। এর আগে হয়তো কখনো আপনারা এভাবে দইয়ের তৈরি মিষ্টি খাননি। অনুরোধ করব একবার এভাবে দই দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখুন। কি করে তৈরি করলাম চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কি করে এই মিষ্টিটা আমি তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে বেশ কিছুটা ব্রেড রুটি নিয়েছি আমি। এর সঙ্গে নিয়েছি কিছুটা খেজুরের গুড়। এই গুড়টাকে আমি আন্দাজ করেই নিয়েছি, কোনো মাপ দিয়ে নিইনি। এখানে যেটুকু আমার প্রয়োজন সেটুকুই আমি এখান থেকে নেব। আর এখানে নিয়েছি 200 গ্রাম টক দই। টক দইটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে রেখে। তো জলটাকে ঝরিয়ে নেওয়ার পরে একটা বোলের মধ্যে আমি টক দইটাকে নিয়ে নিলাম। এবার ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন। তো এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। প্রিয়া রান্নাঘর থেকে আমি তন্দ্রা। আজ নিয়ে এলাম দইয়ের মিষ্টির রেসিপি। কি করে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখুন দইটাকে বেশ ভালো করে জল ঝরিয়ে আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গুড়। তো আমি এখানে আমার পরিমাণ মতো গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে মিষ্টিটা দেবেন। এছাড়া আপনারা কিন্তু, আমি এখানে টক দই দিয়ে তৈরি করছি, আপনারা মিষ্টি দই দিয়েও তৈরি করে নিতে পারেন। ভালো করে এভাবে আমি কিছুক্ষণ টাইম ধরে দইটাকে ফেটিয়ে নিলাম। বন্ধুরা, যে কোনো মিষ্টি বা পিঠের মধ্যে যদি খেজুরের গুড় দেওয়া হয় তাহলে কিন্তু তার আলাদা একটা সেন্ট হয়। এত ভালো হয়েছিল মিষ্টিটা খেতেই খেজুরের গুড় দেওয়ার কারণে। চিনি দিয়েও তৈরি করা যায়, কিন্তু খেজুরের গুড়ের আলাদা একটা কিন্তু ফ্লেভার আছে, যে কারণে মিষ্টিটা খেতে দারুণ হয়েছিল। দেখুন আমি কিছুক্ষণ টাইম ধরে এভাবে মিশিয়ে নিয়েছি গুড়টাকে, আর ভালো মেশানো হয়ে গেছে দেখুন। এবার আমি কি করে মিষ্টিটা তৈরি করি দেখে নিন। এখানে দেখুন যে ব্রেডগুলো আমি নিয়েছি, ব্রেডের চারি সাইডের অংশটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এভাবে সব ব্রেডগুলো এক এক করে আমি কেটে আবার ফিরে আসছি। তো এখানে ব্রেডগুলো আমি কেটে গুছিয়ে নিয়েছি, আর এই সাইডের অংশটা এটা কিন্তু আমি ফেলে দেব না। এগুলোকে আমি রেখে দেব, অন্য কোনো কাজে লাগলে আমি তখন ব্যবহার করব। এবার দেখুন একটা একটা করে ব্রেড আমি বেলন চাকির ওপরে রেখে এভাবে একটু বেলে বড় বানিয়ে নিচ্ছি। তো একটু হালকা করে এভাবে চাপ দিলে একটু বড় হয়ে যাচ্ছে এই ব্রেডগুলো। এখানে আমি একটা গ্লাস দিয়ে একটা শেপে ব্রেডগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকিজ কাটার থাকে তাহলে আপনারা কিন্তু সেটা দিয়েই কেটে নিতে পারেন। তো আমার কাছে কিছু ছিল না, যে কারণে আমি এখানে গ্লাস দিয়েই কেটে নিলাম। একই সাইজে দেখুন আমি ব্রেডগুলোকে সব এভাবে কেটে গুছিয়ে নিচ্ছি। আর একদম অল্প সময়ের মধ্যে এই মিষ্টিগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায়। এত সহজ একটা রেসিপি, আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। তো সব ব্রেডগুলোকে এভাবে কেটে গুছিয়ে আবার ফিরে আসছি। দেখুন একই শেপে আমি ব্রেডগুলোকে কেটে গুছিয়ে নিয়েছি। এবার মিষ্টিটা তৈরি করে দেখাবো। তো আগেই আপনারা দেখেছেন দইটাকে আমি ফেটিয়ে রেখেছি। এবার এখান থেকে একটা ব্রেড নিয়ে এর ওপরে 1 চামচ পরিমাণে আমি এখানে দই দিয়ে দিলাম। দইটাকে দেওয়ার পরে সাইডগুলো একটু জল লাগিয়ে নিলাম, আর এভাবে ঠিক পুলি পিঠার মতো করে আটকে দিলাম। খুব সহজ। আপনারা চাইলে এখানে কিন্তু ডিজাইনও করে নিতে পারেন, তবে আমি আর কোনো ডিজাইন এখানে করিনি। হালকা একটু জল দিয়ে এভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিলাম। তো এভাবেই আমি মিষ্টিগুলো সব এক এক করে বানিয়ে নেব। দেখুন আরও একটা আপনাদের দেখাচ্ছি, ঠিক একইভাবে অল্প পরিমাণে এখানে দইটা দেবেন, নইলে কিন্তু এই সাইড দিয়ে দইটা বেরিয়ে আসবে। তো অল্প পরিমাণে এভাবে দই দিয়ে মুখটাকে একটু জল দিয়ে চেপে চেপে আটকে দিলেই তৈরি হয়ে যাবে। তো দেখুন একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি।
এখানে এক এক করে আমি মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি দেখুন। এবারে মিষ্টিগুলোকে আমি ভেজে নেব, তবে তার আগে একটা চিনির শিরা রেডি করে নেব। গ্যাসের ওপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপের থেকে একটু কম চিনি রেখেছি। ওই কাপ মেপেই 1.5 কাপ পরিমাণে দিয়ে দিলাম জল। এবার জলটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব এই চিনির সঙ্গে। শিরাটাকে আমি এভাবেই কিছুক্ষণ ফুটিয়ে তৈরি করে নেব। তো এখানে কোনো রকম ঘন শিরা তৈরি করার দরকার নেই, জাস্ট এভাবে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা এলাচ ফাটিয়ে, দেখুন এলাচটা দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে। তো আরও কিছুক্ষণ এইভাবেই আমি চিনির শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। শিরাটা এখানে তৈরি হয়ে গেছে প্রায়। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এই চিনির শিরাটাকে সাইডে রেখে দিয়ে যে মিষ্টিগুলো তৈরি করেছি মিষ্টিগুলোকে ভেজে নেব। তো এভাবে আমি কিছুক্ষণ চিনির শিরাটাকে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে এবার সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকেও আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা একটা করে এই মিষ্টি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়েছি, আর আমি এখানে সাদা তেলে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো ভালো করে এভাবে উল্টে পাল্টে আমি হালকা আঁচে মিষ্টিগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ টাইম ধরে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে আমি কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু এই ব্রেডগুলো ওপরে রয়েছে যে কারণে একদম অল্প সময়ের মধ্যে পড়ে যাবে মিষ্টিগুলো। সেক্ষেত্রে দেখতেও ভালো হবে না, মিষ্টিগুলো খেতেও ভালো হবে না। দেখুন এভাবে হালকা আঁচে আমি কিছুক্ষণ টাইম ধরে এই মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে আমি এক এক করে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে বাকি মিষ্টিগুলোকেও আমি ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন মিষ্টিগুলো দেখতে কি দারুণ হয়েছে, এতটা ভালো হয়েছে দেখতে। তো বাকি মিষ্টিগুলো আমি ওই তেলের মধ্যে একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো ভাজা হয়ে যায়। তবে ওই বললাম গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে। কথা বলতে বলতে আমি ভেজে সব নামিয়ে নিয়েছি, আর মিষ্টিগুলো দেখুন এরকমই হয়েছে দেখতে। এবার আমি চিনির শিরাটাকে তো আগেই দেখেছেন আমি ফুটিয়ে নিয়েছিলাম, শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে। আবারও একটু গরম করে তার মধ্যেই মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিলাম, আর এভাবে জাস্ট একটু নেড়ে চেড়েই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একদমই বেশিক্ষণ টাইম ধরে এই চিনির শিরার মধ্যে রেখে দেওয়া যাবে না মিষ্টিগুলো, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তো এভাবে আমি একটু উল্টে পাল্টেই গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি, আর মিষ্টিগুলোকেও 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি এই চিনির শিরা থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজ একটা রেসিপি। আপনারা কিন্তু যে কোনো সময় এই মিষ্টিগুলো মন চাইলে বানিয়ে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, খেতে হয় অপূর্ব, দেখতে হয় দারুণ। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু লিখে আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।